তুবা আর ইহানের দাদু বাড়ি। তুবা আর ইহান ট্রেনে চড়েছে। জানালার পাশে বসে তারা দেখছে বাইরের সবুজ গ্রাম, নদী আর ছোট ছোট ঘরবাড়ি। তাদের মন খুশিতে ভরা, কারণ তারা যাচ্ছে তাদের দাদুবাড়ি। দাদুবাড়ি, দাদুবাড়ি বলে ইহান আনন্দে চিৎকার করে উঠল। ট্রেন থেকে নেমেই তারা দেখল দাদু আর চাচাতে বোন লাফিজা স্টেশনে দাঁড়িয়ে আছে। লাফিজার কোলে তার ছোট্ট ভাই। তুবা আর ইহান দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরল। লাফিজা হেসে বলল, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। দাদুবাড়িতে পৌঁছেই তাদের মন খুশিতে নেচে উঠল। উঠোন জুড়ে ছোট ছোট মুরগির বাচ্চা কিচিরমিচির করছে। পুকুরে হাঁসের বাচ্চারা সাঁতার কাটছে। তুবা একটা মুরগির বাচ্চাকে আলতো করে কোলে তুলে নিল। পরের দিন সকালে তাদের ফুফাতো বোন জিনাত আর ইনাত এলো। সবাই একসাথে উঠোনে খেলতে লাগল। ইহান আর লাফিজার ছোট্ট ভাই মুরগির বাচ্চাদের পেছনে ছুটোছুটি করছিল আর হাসছিল। দাদু তাদের জন্য গাছ থেকে পেয়ারা পেড়ে দিলেন। তুবা, লাফিজা, জিনাত আর ইনাত দোলনায় বসে মজা করে পেয়ারা খাচ্ছিল আর গল্প করছিল। তাদের হাসির শব্দে পুরো বাড়িটা ভরে গিয়েছিল। বিকেলে সবাই মিলে পুকুর পাড়ে গেল। দাদু বড়শি দিয়ে মাছ ধরছিলেন। বাচ্চারা দেখল মা হাঁস তার বাচ্চাদের নিয়ে শাড়ি বেঁধে সাঁতার কাটছে। দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। দাদি তাদের জন্য নারকেলের নাড়ু আর মুড়ি বানিয়ে দিলেন। সবাই গোল হয়ে বসে মজা করে নাড়ু আর মুড়ি খেল। দাদি তাদের মজার মজার গল্প শোনালেন। 3 দিন খুব আনন্দে কেটে গেল। স্কুলের ছুটি শেষ, তাই আজ তাদের ফিরে যাওয়ার দিন। সবার মন একটু খারাপ। লাফিজা বলল, আবার তাড়াতাড়ি আসবে কিন্তু। তুবা বলল, হ্যাঁ, পরের ছুটিতেই আবার আসব। আবার তারা ট্রেনে উঠল। দাদু আর চাচাতো বোনেরা হাত নেড়ে তাদের বিদায় জানাল। ট্রেন চলতে শুরু করল। তুবা আর ইহান জানালা দিয়ে তাকিয়ে থাকল যতক্ষণ না দাদুবাড়িটা চোখের আড়াল হয়ে যায়। বাসায় ফিরে এলেও তাদের মন দাদুবাড়িতেই পড়ে রইল। মুরগির বাচ্চাদের কিচিরমিচির, হাঁসের সাঁতার কাটা আর ভাইবোনদের সাথে কাটানো মজার মুহূর্তগুলো তাদের বারবার মনে পড়তে লাগল। তারা ঠিক করল পরের ছুটিতে আবার যাবে দাদুবাড়ির সেই আনন্দের রাজ্যে।